আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখিয়েছিলাম কীভাবে আমরা ফায়ারবেস ডাটাবেস থেকে ডাটা ডিলিট করতে অ্যাকচুয়ালি। ওকে, এই টিউটোরিয়ালে আমরা দেখব আমরা এখনও পর্যন্ত ইমেজ সেভ করিনি, রাইট? আমরা কীভাবে ফায়ারবেসের মধ্যে আমাদের কোনো ইমেজগুলো অথবা কোনো ফাইল সেভ করতে পারি। তো আমি আপাতত ইমেজ সেভ করা দেখাবো। তো আমরা পরবর্তীতে চাইলে ফাইলও সেভ করতে পারবো। ওকে, ইমেজ সেভ করতে পারলে ফাইলও সেভ করার কোনো ব্যাপার না, অন্য কোনো যে কোনো ফাইল। আমরা কীভাবে ফায়ারবেসে ডাটাবেস ইউজ করে আমরা আসলে ইমেজ সেভ করে রাখতে পারবো, আমরা সেটা দেখব। তো ফায়ারবেস ডাটাবেস আমরা যখন ইমেজগুলো সেভ করি, আসলে সে আমাকে একদম ডিরেক্ট ইমেজটা সেভ করে আমাকে একটা লিঙ্ক দেয়, ইউআরএল দেয়, যে ইউআরএল দিয়ে আমি ওই ইমেজটাকে অথবা ওই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারি। তো আমি চলে আসি ব্রাউজারে। এই হচ্ছে আমার যে প্রজেক্ট আছে ফায়ারবেসের জন্য, জ্যামাইন ফায়ারবেস, সেইটাতে আমি চলে আসলাম। তো এখানে আমি রিয়েল টাইম ডাটাবেসে যদি যাই, আমি আমার দুটো ডাটা দেখতে পাবো, যেগুলো আমি অ্যাপ্লিকেশানে দেখতে পাচ্ছি দুইটা। জাস্ট এখানে একটা নোড, আমার মডেলের নামে স্টুডেন্ট মডেল, দেন এখানে দুইটা ডাটা আমি দেখতে পাচ্ছি। এখানে এক্সপ্যান্ড করলে এই ডাটাটা আমি দেখতে পাই, এটা এক্সপ্যান্ড করলে আমি পরবর্তী ডাটাটা দেখতে পাই। ফাইন, আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যে ইমেজ আছে, এখনও পর্যন্ত আমরা এখানে ইমেজ আনিনি, সেই জন্য ইমেজ প্রপার্টি আছে, বাট আমাদের এখন ইমেজ প্রপার্টিতে কোনো ডাটা নেই, জন্য এটা আসতেছে না। আমাদের চাহিদা কি? আমাদের চাহিদা হচ্ছে আমরা ইমেজ সেভ করবো এবং আমাদের এখানে ইমেজ প্রপার্টিতে জাস্ট একটা ইউআরএল সেভ করে রাখবো। ওকে, তো ফায়ারবেসের মধ্যে যদি আপনি কখনো ইমেজ সেভ করতে চান, কোনো ফাইল সেভ করতে চান, তখন যেটা করতে হয় স্টোরেজ। তো স্টোরেজের মধ্যে আপনাকে ডাটা স্টোর করতে হবে। এখানে আমি চলে আসলাম, স্টোরেজে ক্লিক করলাম, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ফাইল সেভ করব। তো স্টোরেজের মধ্যে আমরা ফাইল সেভ করতে চাই। তো স্টোরেজে ক্লিক করার পর গেট স্টার্টেডে দিব। তো গেট স্টার্টেড দিয়ে এখানে একটা অপশন যাচ্ছে, যদি আমরা অথ ইউজ করতে চাই তাহলে এতটুকু রাখবো। যদি অথ ইউজ করতে না চাই, আপাতত আমি অথকে সরায় ফেলতে চাচ্ছি, পরবর্তীতে আমরা অথ নিয়ে আসবো আস্তে আস্তে। ওকে, তো অথ যদি আমরা সরায় ফেলতে চাই, অথ যদি ইউজ না করতে চাই, আমরা চেঞ্জ করব, আদারওয়াইজ চেঞ্জ করার দরকার নাই যদি অথ ইউজ করতে চান। আচ্ছা, আমি আপাতত নেক্সট দিচ্ছি। নেক্সট, এখানে লোকেশান দিতে হবে, আপনি আসলে কোন লোকেশানের মধ্যে আপনি এই স্টোরেজটা নিতে চান, কোন লোকেশানে। এখানে অনেকগুলো লোকেশান আছে, আপনি যে কোনো একটা লোকেশান দিতে পারেন। এশিয়া, তো আমি এখানে একটা এশিয়া, এই লোকেশানটা দিয়ে দিলাম, এশিয়া নর্থ ইস্ট 3। এখানে অনেকগুলো স্টোরেজ লোকেশান আছে, আপনি কোন স্টোরেজের মধ্যে ডাটা রাখতে চান আপনি এখানে বলে দেবেন। আমি এখানে একটা স্টোরেজ চুজ করলাম, দেন আমি ডান দিতে হবে। তো ক্রিয়েটিং ডিফল্ট বাকেট, একটা ডিফল্টের বাকেট ক্রিয়েট করতেছে, আমাকে একটু ওয়েট করতে হবে সেটার জন্য। ওকে, অলরেডি ক্রিয়েট করে দিল সে। এখানে ফাইলস, আমি এখানে যত ফাইল আপলোড করব সেখানে আমি ফাইল দেখতে পাবো। এখানে আমি চাইলে ডিরেক্ট আপলোড ফাইলও ক্লিক করে আপলোড করতে পারি। সাপোজ ধরুন আমি এখানে এটা আপলোড করব, তো আমি এখানে আপলোড দিলে তো এটা আপলোড হচ্ছে। একটা ইমেজ, আপনি যে কোনো ফাইল আপনি চাইলে এখানে আপলোড করতে পারবেন। তো এটা আপলোড হয়ে গেল। আমি যদি ডিলিট করতে চাই, ডিলিট হয়ে গেল। এভাবে চাইলে আপনি ফাইল আপলোড করতে পারেন ম্যানুয়ালি। আপনি এখানে লগ ইন করার পর যে কোনো ফাইলই চাইলে যে কোনো ধরনের ফাইল আপনি আপলোড করে রাখতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের লিঙ্ক, যে লিঙ্কটা দিয়ে আমরা কাজ করব। ফায়ারবেস ডাটাবেস আমরা যেরকম করে ডাটা অ্যাক্সেস করি, অ্যাক্সেস করার জন্য আমাদের একটা লিঙ্ক ছিল, তো স্টোরেজের জন্য আলাদা লিঙ্ক। তো এইটা লাস্ট থাকে appsport.com স্পট। ওকে, তো আমরা এটা লিঙ্কটা নিব পরবর্তীতে। রোলস, আমি একটু রোলসে যাই। তো এখানে রোলসে গেলে আপনি এডিট করতে পারবেন এবং মনিটর করতে পারবেন আপনার কী কী রোলস আছে। মনিটর, তো মনিটর যদি আমি যাই, তো কোত্থেকে অ্যাক্সেস করতেছে এই সব ডিটেলস আপনি এখানে পাবেন। ওকে, তো আমি এডিট রোলসে যাই, আমি রোলসটা এডিট করব। যেহেতু আমরা এখন অথ ইউজ করতে চাই না, সেই জন্য আমি জাস্ট এই এতটুকু জিনিস আমি সরাই ফেলবো। তো এটাকে আমি পাবলিশ দিয়ে দিব।
অ্যালাউ করতেছে, আমি রিড রাইট দুইটাই অ্যালাউ করে দিলাম, পাবলিশ দিলাম, এটা পাবলিশ হয়ে গেল। ওকে, যদি কেউ আমরা অথ ইউজ করতে চাই তাহলে আমার লাইনটা রিমুভ করার দরকার নাই। ওকে, রিমুভ করবো না। এখানে ইউজেস, এখানে কতটুকু ইউজ করছি এবং ডিটেলসটা দেখায়, অবজেক্ট কাউন্ট, আপনার কতটা ফাইল আপলোড করা আছে, আপনি ব্যান্ডউইথ কি ইউজ করছেন, রিকোয়েস্ট কটা করছেন, এই ব্যাপারগুলো সব এখানে থাকে। ওকে, এটা আপনার সামারি বলতে পারে, রিপোর্ট। ওকে, তো আমরা চলে আসলাম ফাইলে। এখানে আমরা আসলে ফাইলগুলো আপলোড করব। ওকে, এই ফাইলে আমরা ফায়ারবেজ স্টোরেজে ফাইল যে আমরা আপলোড করব, সেই আপলোড করার জন্য আমাদের একটা লাইব্রেরি অর প্যাকেজ লাগবে। তো আমি অ্যাপ্লিকেশনটা একটু ক্লোজ করি। এই অ্যাপ্লিকেশনটা যেটা লাগবে সেটা আমরা ইনক্লুড করে নিব। সো অ্যাড প্রজেক্ট, নুগেট, ম্যানেজ নুগেট প্যাকেজে যাব। দেন এখানে আমরা লিখব ফায়ারবেজ স্টোরেজ। তো ফায়ারবেজ স্টোরেজ ডট নেট, এই প্যাকেজটা আমরা সিলেক্ট করবো, এই প্যাকেজটা ইনস্টল করে নিব, ফায়ারবেজ স্টোরেজ ডট নেট। তো আমি এটা ইনস্টল দিলাম। এই আমার অ্যাপ্লিকেশনের মধ্যে এই ফায়ারবেজ স্টোরেজ যেই প্যাকেজটা আছে সেটা ইনস্টল হচ্ছে। তো ইনস্টল অলরেডি হয়ে গেছে। তো আমি যদি আমার ডিপেন্ডেন্সিতে যাই, এখানে অনেকগুলো প্যাকেজেস আছে, প্যাকেজেস আমি দেখতে পাবো ফায়ারবেজ ডাটাবেস যেরকম করে ছিল সেমভাবে ফায়ারবেজ স্টোরেজ ডট নেট ইনস্টল হয়ে গেল আমার। ওকে, ফাইন। তো আমরা দেখলাম কীভাবে ফায়ারবেজ স্টোরেজ স্টার্ট করতে হয়, একটা স্টোরেজ ক্রিয়েট করতে হয় ওই ডাটাবেজের আন্ডারে। দেন আমরা ফায়ারবেজ স্টোরেজ ইউজ করার জন্য আমাদের জ্যামাইন ফর্ম থেকে যে প্যাকেজটা লাগবে সেই প্যাকেজটা আমি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ইনক্লুড করে নিলাম। ওকে, তো পরবর্তীতে আমরা ফাইল আপলোড করা ট্রাই করবো আমাদের এই অ্যাপ্লিকেশনের মধ্যে। সেই পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।